الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكر اسم الله في أيام معدودات آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم ইমানি দ্বীনি ভাইরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যিনি আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। ইমানি দ্বীনি ভাইরা, আজকে জিলহজ মাসের 2 তারিখ। জিলহজ মাসের সাথে কিছু বিধানের সম্পর্ক, এজন্য এই বিষয়গুলো আলোচনা করা হয় যেন আমরা সুন্দরভাবে সঠিকভাবে কাজগুলো করতে পারি। মনোযোগ সহকারে শুনব, আমল করার চেষ্টা করব, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আর প্রথম বিষয় হলো জিলহজ মাসের ব্যাপারে বিভিন্ন হাদিস শরীফে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের অনেক গুরুত্ব মহত্ব আমাদেরকে জানিয়েছেন। কোরআনুল কারীমেও আল্লাহ তাআলা এই মাসের প্রথম দশক সম্পর্কে শপথ করেছেন। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, ফজরের কসম, ফজর মানে সকাল, প্রভাতের কসম। দ্বিতীয় ওয়া লায়ালিন আশর, এবং 10 রাতের কসম। তো 10 রাতের কসম করার কারণে মুফাসসিরিনে কেরাম বলেন ওই 10 রাতের মূল্য আল্লাহর কাছে বেশি, এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা এই 10 রাতের কসম করেছেন। তো জিলহজ মাসের প্রথম দশক এবং এই 10 রাত 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যবহ। এই দিনগুলোর মর্যাদা এর একটা বড় কারণ হলো এরপরে যে ঈদ আসতেছে, ঈদের আগের সময়টা যেন আমাদের নষ্ট না হয়ে যায়, হাতছাড়া না হয়ে যায়। এই জন্য এই দিনগুলোর প্রত্যেক দিনের ইবাদত আল্লাহ পাকের কাছে অনেক বেশি দামি। এক হাদিসের মধ্যে আছে, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ মিন আইয়ামিল আশর, ইয়ানি আল আশর জিলহিজ্জা।
যে আল্লাহর কাছে এই 10 দিনের আমলের চেয়ে প্রিয় পছন্দনীয় আর কোনো নাই। অর্থাৎ এই 10 দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। তো এই 10 দিনের মধ্যে আমাদের করণীয় কাজগুলো হলো এই দিনগুলোতে তোমরা বেশি বেশি তাসবিহ পাঠ করো, তাকবীর পাঠ করো, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো। এইভাবে এই দিনগুলোর মধ্যে যত বেশি সম্ভব ইবাদত, বন্দেগী, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, নফল, এগুলো সব আমাদের জন্য দায়িত্ব এবং কর্তব্য। এই জন্য আমার ভাই, আমার দোস্ত, এই দিনগুলোর মধ্যে বেশি বেশি আল্লাহ পাকের জিকির, আজকার করা, তেলাওয়াত করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আরেকটি হাদিসের বিবেচনায় সনদের ক্ষেত্রে দুর্বল হলেও আমলের মধ্যে কোনো অসুবিধা নেই। সেটা হলো জিলহজের প্রথম দশকের প্রথম 9 দিন রোজা রাখা এবং প্রত্যেক রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়া। তিরমিজি শরীফের হাদিসে আছে যে ইয়াদুলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। এর প্রত্যেক দিনের রোজা 1 বৎসরের রোজা রাখার সমান সওয়াব রাখে এবং এর প্রত্যেক রাতের ইবাদত শবে কদরের ইবাদতের সমান সওয়াব রাখে। এবং সনদের বিবেচনায় হাদিস দুর্বল, সনদের বিবেচনা হাদিস দুর্বল। এবার আপনি বলেন তো দেখি, তাহাজ্জুদের নামাজ কোন রাত্রে পড়া কি কোনো দুর্বল বিষয়? কোন রাত্রে তাহাজ্জুদ করলে অসুবিধা আছে? এখন প্রত্যেক রাত্রেই তো সারা বছর তাহাজ্জুদের নামাজ আছে। তাইলে এখন জিলহজের প্রথম দশকে এখন তাহাজ্জুদের নামাজের যে হাদিস, এটা দুর্বল। তাই বলে কি জিলহজের প্রথম দশকে তাহাজ্জুদ বন্ধ করে দিতে হবে? কিন্তু সারা বছরই পড়া যায়, সব রাত্রে পড়লেই সওয়াব আছে। তো তাহাজ্জুদের নামাজ জিলহজের প্রথম দশকের রাত্রে যে পড়লেও সওয়াব আছে। এখন সেই সওয়াবটা কি? এটার মধ্যে শুধু দুর্বলতা। সেটা কি শবে কদরের মতো নাকি সাধারণ সওয়াবের মতো? এটার মধ্যে শুধু দুর্বলতা, আর তো কোনো কিছু দুর্বলতা নাই। অনেক ভাই এই হাদিসটার উপরে আলোচনা করে বা মানুষকে বলে, আরে এটা একটা দুর্বল হাদিস। এই কথাটা এমন স্টাইল আর কৌশলে বলে, ফলে যে শ্রোতা মনে করে যে এই আমল খামাটা দরকার নাই, এটা দুর্বল হাদিসের আমল করে আবার কোন বিপদে পড়ি। আরে ভাই, আমরা তো আগেও বুঝিয়েছিলাম হাদিস দুর্বলতার এটা ভিন্ন একটা সাবজেক্ট। কিন্তু তাহাজ্জুদের নামাজ পড়া, রাত্রেবেলা ইবাদত বন্দেগী করা, রাত্রেবেলা জিকির আজকার করা, এর মধ্যে তো কোনো দুর্বলতা নাই। দুর্বলতা হলো সওয়াবের ক্ষেত্রে। সওয়াবটা কি আপনি প্রত্যেক রাত্রে যে ইবাদত করলে যা পেতেন তাই পাবেন, নাকি বেশি সওয়াব পাবেন? এখন এই হাদিসের দ্বারা জানা যায় শবে কদরের মতো সওয়াব পাওয়া যাবে, এই কথাটাই দুর্বলতা, আর কোনো কিছু না। আর দুর্বল মানে কিন্তু বাতিল না, মিথ্যা না। দুর্বল মানে হাদিসের সনদে কোনো একটা অসুবিধার কারণে এটা সেই শতভাগ শক্তি অর্জন করতে পারতেছে না, এতটুকু সমস্যা। এটাও নবীজির কথা, এটাও সত্য। একটা বিষয়। 2 নম্বর হলো, যেহেতু এবং প্রত্যেক দিনের রোজা 1 বৎসর রোজা রাখার সমান সওয়াব। এবার আসেন দিনের বেলা নিষিদ্ধ 5টা দিন ছাড়া যে কোনো দিন বছরে রোজা রাখলে সওয়াব হবে কিনা? নফল রোজা সারা বছর রাখা যায় না, এটার জন্য তো 5 দিন ছাড়া আর কোনো বাধা নিষেধ নাই। নফল রোজা তো সারা বছরই রাখা যায়। আর সাধারণ আমলের সওয়াব আল্লাহ রাসূলের দৃষ্টিতে 10 গুণ। মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। একটা রোজা যে রাখবে আল্লাহ তাআলা তাকে 10 গুণ সওয়াব, অর্থাৎ 10টা রোজা রাখার সমান সওয়াব দিবেন। এটা তো সারা বছরের কথা কোরআনুল কারীমের আয়াতের দ্বারা। এখন জিলহজের প্রথম দশকে রোজা রাখলে এটা কি সারা বছরের যে সওয়াব 10টা ওইটাই, নাকি একটু বেশি আছে? বেশির যে কথাটা 1 বছরে বলা হলো, ওই কথাটা সনদের বিবেচনা দুর্বল। কিন্তু রোজা রাখতে তো কোনো অসুবিধা নাই, বরং রোজা রাখা ভালো কাজ। এই জন্য আলোচনা, অনেক আলোচনা আপনারা শুনবেন,
ইউটিউবের বরকতে প্রচুর আলোচনা আপনাদের কানে আসবে। যাদের আলোচনা শুনলে এই নফল আমল আর ইবাদতের প্রতি আগ্রহ কমে যায়, এদের আলোচনা একেবারে বেড করে দিবেন। ভাই আমার কথা কি বুঝতে পারছেন? যাদের আলোচনা শুনলে নফল ইবাদতের প্রতি আগ্রহ নষ্ট হয়ে যায়, এদের আলোচনা কি করে দিতে হবে? কি করতে হবে বলেন? একেবারে বন্ধ করে দিতে হবে। যদি চালু রাখেন তাহলে আপনিও দুদিন করে নফল ইবাদতের থেকে আপনার মন নষ্ট হয়ে যাবে। কি দরকার এখানে এই কথাটা সমাজে বলা যে হাদিস এটা দুর্বল, রাত্রিবেলা এক রাত সবে কদরে রিয়া পাওয়া যাবে আর দিনের বেলা এই 1 বছরের রোজার সমান, এই হাদিস দুর্বল, খামাখা এগুলো, এই কথা বলার উদ্দেশ্যটা কি? রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ সারা বছর পড়লেই তো সওয়াব। এখানে সওয়াবটা কি সবে কদরের না ভিন্ন, এটা নিয়ে না দুর্বলতা। দিনের বেলা রোজা রাখলে সারা বছরই সওয়াব, 5 দিন বাদ দিয়ে। কিন্তু এখন এই সওয়াবটা কি 1 বছরের, নাকি সাধারণ যে একদিন রোজা রাখলে 10 দিন রোজা রাখার সমান সব সেটাই থাকবে? এটার মধ্যে না একটু দুর্বলতা আছে। আরেক দল মানুষ আছে কি জানেন? মাগরিবের পরে আমরা একটা সূরা পড়ি না, আমল করি না? কি সূরা ভাই বলেন না সবাই? সূরাতুল ওয়াকিয়া। এই সূরা পড়লে আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বরকত দান করেন। এই যে কথাটা বর্ণিত হয়েছে, এই সনদটা আবার দুর্বল। এখন কি সূরা ওয়াকিয়া তেলাওয়াত বন্ধ? আচ্ছা, সূরা ওয়াকিয়া তেলাওয়াত দিনের বেলা করেন আর রাত্রে বেলা করেন, ঘুমের আগে করেন আর ঘুমের পরে করেন, কোরআন শরীফ পড়লে সওয়াব হয় কিনা? তাহলে যে কোনো সময় পড়লে সওয়াব হয়। তো মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়তে তো কোনো নিষেধ নাই, এটা সওয়াবের কাজ। ওইখানে হাদিস দুর্বল, এটা করা যাবে না, দুর্বল হাদিসের আমল করা যাবে না, এই জাতীয় কথা বলে তাদের একমাত্র উদ্দেশ্য আমাদেরকে নফল আমল থেকে দূরে সরানো। আর কোন উদ্দেশ্য আপনি বের করেন কি উদ্দেশ্য? তাইলে আপনি বের করেন উদ্দেশ্যটা কি? তাইলে মাগরিবের পরে সূরা হাসর তেলাওয়াত করেন অনেকে, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম দিয়া, ওই হাদিস দুর্বল। আচ্ছা, তাই বলি কি সূরা হাসরের শেষ 3 আয়াত এটা পড়া যাবে না? ওটা তো কোরআনুল কারীম, যে কোনো সময় যে কোনো ভাবে যে কেউ পড়লে সওয়াব পাবে। রোজা রাখার জন্য তো বছরে 5টা দিন নিষেধ আছে, কোরআন শরীফ পড়ার জন্য কি কোনো দিন নিষেধ আছে? একমাত্র অপবিত্র যখন হয়ে যায়, বড় অপবিত্রতা, যার জন্য গোসল লাগে, ওই সময় কোরআন পড়া যায় না, এছাড়া সব সময় পড়া যায়। এখন হাদিস দুর্বল হলে আমাদের কোনো অসুবিধা আছে ভাই? পড়লে কোনো অসুবিধা আছে? এই জন্য আমি অনুরোধ করতেছি, যাদের বয়ান শুনলে নফল ইবাদতের প্রতি আগ্রহ নষ্ট হয়ে যায়, তাদের বয়ান খুব বেশি বেশি শুনতে হবে। তাই বেশি বেশি শুনতে হবে, একেবারে বন্ধ করে দিতে হবে। এইটা তো বলার কোনো সুযোগই নাই। বাবারে বাবা, কত বড় আলেম! চিন্তা করছেন, সারা দেশের মানুষ যে আমলটা ধুমায় করতেছে, এই হুজুর এইটার বিরুদ্ধে একটা হাদিস দাঁড় করায়া, এটা দুর্বল। কত সাহস ওনার! উনি যে কত বড় আলেম এটা বলবেন? এটা বলবেন? উনি বড় আলেম হইলে আপনাকে আমাকে নফল আমল থেকে দূরে সরাইতো না, বরং আমাদের বড়রা আমাদেরকে ফরজ আমলের সাথে সাথে অসংখ্য নফল আমলে জুড়ে দিয়ে গেছেন। আমাদের বড়রা হযরত হাফিজ জি, হযরত পীর জি, হযরত সদর সাহেব, প্রফেসর হামিদুর রহমান সাহেব রাহিমাহুল্লাহ, শেখুল হাদিস আল্লামা মাইজুল হক রাহমাতুল্লাহ আলাইহি, মুফতি ফজলুল হক আমিন রাহমাতুল্লাহ আলাইহি, এরা তো সব আমাদের চোখের সামনে ছিল। আমি অনেকে দেখি না, আপনার অনেকে দেখছেন। এই সমস্ত বড়রা আমাদেরকে ফরজের ভিতরে ভিতরে হাজারো নফল আমলে সব জুগায় দিয়ে গেছেন। আর এখন এত বড় বড় মাওলানা তৈরি হইতেছে, এরা আমাদেরকে সব কাটছাট করতে 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 সব ধ্বংস করে দিতেছে। এজন্য আমি অনুরোধ করে বলি, আপনারা বড় আলেম মনে করে লাইক কমেন্ট আর শেয়ারের পিছনে পড়ে যায় না, পরে মনে করেন যে হুজুরের বয়ান দিয়া তো আমাদের নফল ইবাদত সব ধ্বংস হয়ে যেতেছে। এইটা মাথায় রাখবেন, কোরআন কোনো সময় পড়তে বাধা নাই,
সুতরাং আল্লাহ রিজিক দেখ আর না দেখ, কোরআন পড়লে বরকত হবে কিনা? রোজা রাখতে কোনো সময় বাধা নাই। জিলহজের প্রথম 9 দিন রোজা রাখলে এবার সবে কদর 1 বছরের সওয়াব হোক আর 10 দিনের সওয়াব হোক আর 700 দিনের সওয়াব হোক, তাতে কোনো অসুবিধা আছে? আপনি আমি বান্দা, আমার আপনার কাজ হলো আল্লাহর বন্দেগী করা। সওয়াব কদ্দুর দিবেন না দিবেন ওটার চিন্তা আমার আপনার দরকার আছে? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। আশা করি বিষয়টা আপনাদের সামনে পরিষ্কার হবে ইনশাআল্লাহ। আমরা এখানে বড় হুজুর মনে করব না, বরং ওনারে একবারে ব্লক করে দেব, এই হুজুরের বয়ান যেন আমার মোবাইলে না আসে। আল্লাহু আকবার। 2 নম্বর একটি বিষয়, আরাফার রোজা। আরাফার রোজা অনেক সওয়াবপূর্ণ একটি রোজা। হাদিস শরীফের মধ্যে আছে, সেই হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। আরাফার রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশাবাদী, এর বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছর আগের এবং 1 বছর পরের মোট 2 বছরের গুনাহকে মাফ করে দিবেন। এখন আরাফার রোজার ব্যাপারে আমাদের তো কোনো সন্দেহ নেই, এটা একটা গুরুত্বপূর্ণ রোজা, যেহেতু হাদিসও সহিহ সেহেতু ঠিক। কিন্তু আমাদের এখানে ঝামেলাটা তৈরি হয়ে গেছে কোন জায়গায়? আরাফার দিনটা কবে, এইটা নিয়ে ঝামেলা তৈরি হয়ে গেছে। আরাফার দিন কবে? স্বাভাবিকভাবে আমাদের মাথায় যেটা আছে, হাজিরা যেদিন আরাফার ময়দানে বসবেন আরাফার দিন সেটাই। এটা আমাদের মাথায় আসতেই পারে, অস্বাভাবিক কিছু না। কিন্তু আমাকে আপনাকে একটু আলোচনা পর্যালোচনার মাধ্যমে ঠিক করতে হবে, সেই সৌদি আরবের আরাফার মাঠে হাজী সাহেবরা যেদিন বসবে গোটা পৃথিবীতে সেটাই কি আরাফা, নাকি ভিন্ন দিনে আরাফা? এটা অযৌক্তিক কোনো বিষয় আমি আপনাদের সামনে পেশ করছি না। এই বিষয়টা নিয়ে আমি আলোচনা পর্যালোচনা করে আপনারা সকলেই জানেন, আমি আজও সংক্ষিপ্ত আকারে আলোচনা করছি। যদি কারো কাছে অযৌক্তিক মনে হয় বলতে পারেন যে এটা অযৌক্তিক কথা বলছেন আপনি, কারণ কোরআন সুন্নাহর বিষয়টা তো আর আপনি বলতে পারবেন না যে এটা হুজুর সুন্নাহ বিরোধী কথা বলছেন, হাদিস বিরোধী কথা বলছেন, যেহেতু এই ব্যাপারে সাধারণ মুসলমানদের নলেজ নাই। কিন্তু সাধারণ জ্ঞানে তো বুঝবেন যে এটা যৌক্তিক না অযৌক্তিক, সেটা আপনি বলার ক্ষমতা আছে যে না আপনি এটা অযৌক্তিক অবান্তর কথা বলছেন। আরাফার দিনটা কবে বাংলাদেশে? যেদিন সৌদি আরব আরাফার দিন হয়, আরাফা হচ্ছে জিলহজের 9 তারিখ। ভাই কয় তারিখ? এতে কারো কোনো সন্দেহ নাই। জিলহজ মাসের 9 তারিখকে ইয়াউমে আরাফা বলে। জিলহজ মাসের কয় তারিখকে বলে? আর বাংলাদেশে এবার জিলহজ মাসের 9 তারিখ পড়তেছে কবে? আগামী শুক্রবারে। কবে পড়তেছে? আগামী শুক্রবার, জুনের 6 তারিখ। এবার আসেন, আরাফার রোজা জিলহজ মাসের 9 তারিখ হয়ে থাকে, এতে কারো কোনো সন্দেহ নাই। তবে যেদিন সৌদি আরব জিলহজের 9 তারিখ হয়, সেদিন বাংলাদেশে জিলহজের 8 তারিখ হয়েছে। এবার কয় তারিখ হয়েছে ভাই? তাইলে মিলল না। একটা প্রশ্ন, ওখানে 9 হলে এখানে 8 কেন হবে? 2 নম্বর, যেদিন সেখানে আমাদের এখানে 9 তারিখ হয়, সেদিন সৌদি আরব 10 তারিখ হবে এবার, কুরবানির দিন। তাহলে একদিকে আমরা যদি আমাদের দেশ অনুযায়ী আরাফার রোজা রাখি, তাহলে সেটা হয়ে যায় সৌদি আরবের একদিন পরে। আবার আমরা যেদিন আরাফার রোজা রাখবো সেটা হয়ে যায় সৌদি আরবের ঈদের দিন, সেটা হয়ে যায় সৌদি আরবের ঈদের দিন। এখন সৌদি আরবের 9 তারিখ, বাংলাদেশের 8 তারিখ হিসাব করলে আরাফা মিলে না একদিন পরে। আবার একদিন পরে, অর্থাৎ একদিন আর পরে করতে চাইলে আবার সৌদি আরবের ঈদের সাথে মিলে যায়, ওই দিন আবার রোজা রাখা হারাম। এই কারণে সবার মাথায় একটা বিষয় ঘুরে, কিভাবে এটা সম্ভব? এই ক্ষেত্রে আমি আপনাদেরকে মাত্র 5টা কথা বলবো ভাই, 5টা কথা। 1 নম্বর, আরাফার রোজা কোন হিসাবের সাথে সম্পৃক্ত মাথায় নিতে হবে। আমাদের বাংলাদেশে 3টা হিসাব চলে। বাংলা হিসাব বৈশাখ জ্যৈষ্ঠ, সৌর হিসাব জানুয়ারি ফেব্রুয়ারি, আরবি হিসাব চন্দ্র হিসাব জিলহজ মুহররম সফর। এই তো এখন এই 3 হিসাবের কোন হিসাবের সাথে আরাফার রোজা ভাই? চন্দ্র হিসাব। বলেন কোন হিসাবের সাথে? সুতরাং জানুয়ারি ফেব্রুয়ারির সাথে মিলা কোনো প্রয়োজনীয়তা নেই, বৈশাখ জ্যৈষ্ঠের সাথে মিলার কোনো
কারণ এটা এই হিসাবেরই রোজা না, এই রোজাটাই হলো চন্দ্র মাসের হিসাবের রোজা। সুতরাং এটা মিলতে হবে জিলহজের সাথে, জিলহজের তারিখের সাথে। এক। 2 নম্বর বিষয় হলো জিলহজ মাসের 9 তারিখের সাথে আরাফার রোজার সম্পর্ক। কয় তারিখের সাথে? সুতরাং পৃথিবীর যেখানে যখন চাঁদ দেখার ভিত্তিতে জিলহজের 9 তারিখ হবে, সেখানের মুসলমানগণ তখনই আরাফার রোজা রাখবেন। প্রথম কথা বুঝে থাকলে এই কথাও বুঝতে হবে, বুঝে আসবেই, যেহেতু এটা চন্দ্র মাসের সাথে সম্পৃক্ত, সেহেতু চন্দ্র মাসের তারিখ যখন 9 হবে জিলহজের রোজা তখনই রাখতে হবে। যার মনে চায় সওয়াব নিতে সে রাখবে। 3 নম্বর বিষয়, ইবাদত, যে সকল ইবাদত সময়ের সাথে সম্পৃক্ত, বুঝার বিষয়, যে সকল ইবাদত সময়ের সাথে সম্পৃক্ত সেগুলো পূর্ব থেকে পশ্চিম কেন্দ্রিক প্রবাহিত হয়। কথাটা নিয়ম মাথায়, যে সকল ইবাদত সময়ের সাথে সম্পৃক্ত সেগুলো পূর্ব থেকে পশ্চিম কেন্দ্রিক প্রবাহিত হয়। এটা শুধু ইবাদত না, দিন রাত, সূর্য চন্দ্র, গ্রহ নক্ষত্র, পুরা সৌরজগৎ ঘুরে কিনা স্থির ভাই, ঘুরে কিনা, কোন দিক থেকে কোন দিক ঘুরে? সব পূর্ব টু পশ্চিম ঘুরে। আচ্ছা বলেন, দিনটা পূর্ব দিক থেকে দিন আছে পশ্চিম দিকে যায় না? যত পশ্চিমে যাবেন তত দিন অগ্রসর হবে, এই তো। রাত কোন দিক থেকে আসে? পূর্ব দিক থেকে রাত এসে পশ্চিম দিকে যায়। সূর্য কোন দিক থেকে আসে? পূর্ব দিক থেকে এসে পশ্চিমে যায়। চন্দ্রটাও পূর্ব দিক থেকে উদিত হয়ে পশ্চিমে অস্তমিত যায়, যেটা আমরা অনেক আগে দলিল সহকারে আপনাদেরকে বলছি। যাদের মনে আছে আছে, যাদের মনে নাই নাই। সব পূর্ব থেকে পশ্চিমে যায়। এখন যেহেতু রোজা দিনের সাথে সম্পৃক্ত, রাতের ইবাদত তাহাজ্জুদ রাতের সাথে সম্পৃক্ত, সেহেতু সেটাও পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরবে। এখন যদি পৃথিবীতে এবার ওমান থেকে চাঁদ দেখা, জিলহজের চাঁদ ওমান থেকে দেখা শুরু হয়েছে, আমাদের পেছনে ইন্দোনেশিয়া কিংবা মালয়েশিয়া, দুটার যে কোনো এক দেশে চাঁদ আমাদের আগে দেখা গেছে। এই জন্য ইন্দোনেশিয়া কিংবা মালয়েশিয়া, এই দুটার এখন মনে নেই আমার, দুটার যে কোনো এক দেশ ঈদ 6 জুন হবে, এরা চাঁদ দেখার ভিত্তিতে করছে। এরপর থেকে একদম ওমান পর্যন্ত আমাদের বাংলাদেশ সহ ভারত, পাকিস্তান, আফগানিস্তান সহ কেউ চাঁদ দেখে নেই। ওমান থেকে আবার চাঁদ দেখা গেছে। ওমান, সৌদি আরব, মিশর এবং যা আছে পশ্চিমে সব দেখা গেছে। কিন্তু মরক্কো আল মাগরিব নামে একটা দেশ আছে, ওই মরক্কোতে চাঁদ দেখা যায়নি। ফলে মরক্কোতে ঈদুল আজহা হবে জুনের 7 তারিখে। এরপর আবার আমেরিকার সব চাঁদ দেখা গেছে, পিছন থেকে বাংলাদেশ, ওমান একদম আবার সবাই চাঁদ দেখছে। পৃথিবীতে 2 ধাপে এবারও ঈদ হচ্ছে। একটা হলো 6 জুন, আরেক হলো 7 জুন। এই উভয়টাই সব দেশের মুসলমান চাঁদ দেখে করছে। তাহলে এবার আমি বুঝাইতে চাইলাম যে এবার সময় সাথে সম্পৃক্ত ইবাদত গুলো পূর্ব থেকে ঘুরে ঘুরে পশ্চিম দিকে আসে। এখন ধরেন ওমান থেকে যে চাঁদ দেখা শুরু হয়েছে, এখান থেকে জিলহজের তারিখ শুরু হয়েছে না? এখন এটা কিন্তু পশ্চিম ঘুরে 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 বাংলাদেশে আসছে, তাকেও তো ঘুরে আসবে। যদি এই ঘুরে আসাটাকে আপনি না মানতে চান, তাহলে আপনি বিজ্ঞানের তথ্যটাই মানলেন না, মন মতো কিছু করতে চাইলেন, আর মন মতো কোনো জিনিস কারোর কাছে গ্রহণযোগ্য না। এখন কথা হলো 4 নম্বর, এটা আমাদের ছিল যে এবাদতটা ঘুরে ঘুরে আসবে, সব এবাদত পূর্ব থেকে পশ্চিমে আসবে, পশ্চিম থেকে পূর্ব দিকে কোনো এবাদত আসবে না। যেমন আমরা এখন জুমা পড়তেছি, আমাদের 3 ঘন্টা পরে সৌদি আরব জুমা পড়বে কিনা, ঠিক আছে? সৌদি আরব যখন জোহরের নামাজ পড়ে, তার 3 ঘন্টা পরে কি আমরা আবার জোহর করি? তার 21 ঘন্টা পর আমরা আবার জোহর করি। মিলায় দেখেন। তাহলে সৌদি আরব যদি জিলহজের 1 তারিখ হয়, তো আমাদের দেশে ওটাকে টেনে আনার সুযোগ নাই। ওখান থেকে 4টা ঘুরে আমাদের এখানে আসতে 21 ঘন্টা সময় লাগে। তাইলে যে জিলহজের তারিখ আসতে সময় লাগে, তাইলে আরাফার রোজা আসতে সময় লাগবে কিনা? আরাফার রোজা আসতে সময় লাগবে কিনা? ওটা তো পূর্ব দিকে টেনে আনা যাবে না, পশ্চিম দিকে আনতে হবে। পশ্চিম দিকে ঘুরে এটা আসবে। আর যদি আমরা আগে চাঁদ কখনো দেখি, তাহলে আমরা আগেই রোজা করবো, আগেই আরাফা করবো। যদি চাঁদ কখনো আমরা দেখি না, দেখলে তো কিছু করার নেই।
4 নম্বর বিষয়, সৌদির সাথে বিশ্বব্যাপী সময়ের অমিল থাকার কারণে আরাফার রোজা একই তারিখে রাখা সম্ভব হয় না। এবার আসেন সময়ের অমিলটা কিভাবে? আমাদের এই যে জোহরের নামাজের টাইম শুরু হয়ে গেছে 12টা, ধরেন 12টা। আরাফা হলো দুপুর বেলা কখন থেকে শুরু হয়? সূর্য পশ্চিমে ঢলে যাওয়া থেকে আরাফার উকুফ শুরু হয়, মূল টাইমটা। আমরা যখন দুপুর 12টা থেকে আরাফার উকুফের টাইম শুরু হইল, সৌদি আরব কি তখন শুরু হয়ে গেছে আরাফার উকুফের টাইম? 9টা বাজে, 3 ঘন্টা পিছনে না, 3 ঘন্টা, তাহলে 9টা বাজে। 9টা থেকে আরাফার টাইম মিলল না, মিলছে ভাই? সৌদি আরব যখন আরাফা চলতেছে, বাংলাদেশে যখন সন্ধ্যা 6টা বাজলো বা 7টা বাজলো, সূর্য ডুবে গেছে, আরাফার উকুফের টাইম শেষ, কিন্তু সৌদিতে তখনও টাইম শেষ। তাহলে কি মিলছে? আমাদের সাথে আপনি 3 ঘন্টা ব্যবধান দেখাইতে পারেন, এখন আমাদের পেছনে অস্ট্রেলিয়ার সাথে 7 ঘন্টার ব্যবধান, মিলাবেন কিভাবে? যখন সৌদি আরব আরাফা শুরু হবে, ঠিক ওই মুহূর্তে অস্ট্রেলিয়া সূর্য ডুবে গেছে, সন্ধ্যা শুরু হয়ে গেছে, তো তারা আরাফা মিলাবে কিভাবে? তাহলে বোঝা গেল গোটা বিশ্বব্যাপী সৌদির সাথে সময় মেনটেন করা সম্ভব না। এটা হলো আমাদের পূর্বাঞ্চলের কথা বললাম। পশ্চিমাঞ্চলে আছেন, যখন পশ্চিমে যাবেন তো দেখবেন সৌদি আরবের সাথে জোহরের টাইম হয়ে গেছে, পশ্চিমে এখনো জোহরের টাইম হয়নি, আরো পরে হবে। তাইলে সৌদিতে সময় হয়ে গেলেও পশ্চিমে সময় হয় না, এটা ব্যবধান। আরো পশ্চিমে যান, আলেকজান্ডারে যান, সৌদিতে যখন সকাল 7টা, আলেকজান্ডার, আমেরিকার আলেকজান্ডারে তখন সন্ধ্যা 7টা, একদম 12 ঘন্টার বিপরীত দেশ। সৌদিতে যখন সন্ধ্যা 7টা, আলেকজান্ডারে তখন সকাল 7টা। সৌদিতে যখন সকাল 7টা, আলেকজান্ডারে তখন সন্ধ্যা 7টা। এখন বলুন ওইখানে মিলাবেন কিভাবে? গোটা পৃথিবীর অর্ধেক অংশ সৌদির সাথে সম্পূর্ণ বিপরীত। এখানে সকাল হলে ওখানে রাত, এখানে রাত হলে সেখানে সকাল, ওদের সাথে মিলাবেন কিভাবে? তাইলে এতক্ষণের আলোচনা দ্বারা এটা পরিষ্কার হয়ে গেল, বিশ্বব্যাপী সৌদির সময়ের সাথে মিলানো সম্ভব না অসম্ভব? আপনারা বুঝতেছেন না কথা? সম্ভব না অসম্ভব? ইসলামের কোন বিধান কি অসম্ভব আছে? যদি আমাদেরকে আল্লাহ তাআলা এই অসম্ভব বিধান চাপায় দিয়া বলতেন সৌদির সাথেই মিলে তোমাদেরকে রোজা রাখতে হবে, তাহলে পুরো আমেরিকার মানুষদেরকে রাতের বেলা রোজা রাখতে হবে। রাতের বেলা কি রোজা হয়? তাহলে বোঝা গেল এটা সময়ের সাথে মিলায়া রোজা রাখার নাম না, মিলায়া ঈদ করার নাম না, মিলায়া রমজান পালন করার নাম না, বরং রোজা, ঈদ, রমজান, আরাফার রোজা সবটাই হবে আরবি তারিখ অনুযায়ী, কোন দেশের সাথে মিলায়া নয়। ঠিক আছে কথা না ভাই? সুতরাং এই ব্যাপারে আর মানে অস্পষ্টতা থাকা আমার মনে হয় না কারো ভিতরে অস্পষ্টতা থাকবে। এই 3-4টা পয়েন্ট গেল। 5 নম্বর পয়েন্ট হলো আরাফার রোজা হাজীদের অবস্থানের কারণে নয়। এই যে আরাফার রোজা রাখলে 2 বছরের গুনাহ মাফ হয়, এটা হাজী সাহেবরা আরাফার ময়দানে বসছে এই কারণে না। যদি এই কারণে হয়তো তো সবার উপরে, সবার প্রথমে আগে হাজীদের উপরে রোজা রাখা জরুরি হতো। তাহলে তোমাদের জন্য দামি ফজিলত দিছি, তোমরা হজে আসছো, তাড়াতাড়ি রোজাটা রাখো, তাহলে 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। অথচ হাজী সাহেবদের জন্য আরাফার রোজা মাকরু না উত্তম? মাকরু কেন? অনেক কাজ আছে আরাফার দিনে, অনেক কাজ আছে। মাগরিবের আগে চলে যে মাগরিব পড়তে হবে গিয়ে মুজদালিফা, এরপরে সেখানে অল্প একটু ঘুমায়, পরের দিন আবার কাজ আছে। হাজী যদি ওই দিন রোজা রেখে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যায়, তাহলে পরের দিনের এই ডিউটি পালন করতে পারবে না। এই জন্য হাজী সাহেবের জন্য আরাফার রোজা রাখা মাকরু, নিষিদ্ধ। তাহলে বোঝা গেল এটা হাজী সাহেবদের আরাফার ময়দানে বসার কারণে নয়, বরং এটা হলো জিলহজের 9 তারিখে রোজা রাখলে আল্লাহ বান্দারে 2 বছরের গুনাহ মাফ করবেন এই ঘোষণা দেওয়ার জন্য। আর এটা পাওয়ার জন্য আমাদের যে যেখানে থাকবো পৃথিবীর, সেখানে যখন জিলহজ মাসের 9 তারিখ হবে, আমরা সেখানে রোজা রাখলে এই সওয়াব পাবো। আর রোজা না রাখলে কোনো গুনাহ তো হবে না, ভাই কোনো গুনাহ হবে, কোনো গুনাহ তো হবে না। অথচ এই রোজাকে কেন্দ্র করে একটা বাদানুবাদ মানুষের ভিতরে চলতেছে। আশা করি ইনশাআল্লাহ এই বিষয়টা আপনাদের সামনে পরিষ্কার হবে।
এই সমস্ত বিষয়গুলো আসলে শুধু আমাদের ব্যাপার না, এটা পুরো উম্মার ভিতরে পেরেশানি। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এই উম্মার এই পেরেশানিকে দূর করার জন্য আগামী রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আমরা একটা সেমিনার ওলামায়ে কেরামকে নিয়ে এই ব্যাপারে একটা সেমিনার করতেছি। এই প্রথম আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া সাহস করে আমরা ওলামায়ে কেরামকে নিয়ে এই একটা সেমিনার করব। এটার উদ্দেশ্যই থাকবে আরাফার রোজা, কুরবানি, এগুলোকে আমরা সৌদির সাথে তাল মিলায় করবো, না জ্যোতির্বিজ্ঞানের হিসাবের উপরে করব, নাকি উম্মুল কোরআনে যে প্রস্তুতকৃত হিজরি ক্যালেন্ডার অনুযায়ী করব, নাকি চাঁদ দেখার উপর ভিত্তি করে করব, এটা উম্মার কাছে সঠিক তথ্যটা পৌঁছানোর জন্য আমরা আগামী রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি সেগুন বাগিচা সকাল 10টা থেকে 11টার ভিতরে প্রোগ্রামটা হবে। আমরা আপনাদের সবার কাছে দোয়া চাই যেন আল্লাহ সুন্দরভাবে সফলভাবে এই কাজটা করার তৌফিক দান করেন, এবং এটার মাধ্যমে যেন বিভ্রান্ত উম্মতকে সঠিক বুঝ লাভ করার তৌফিক দান করেন। দোয়া করবেন ইনশাআল্লাহ। এবার আসেন 5টা বিষয় আলোচনা হলো। এই 5 বিষয়ে বোঝা গেল আরাফার রোজা আসলে সৌদির সাথে মিলায়া করার কোন বিষয়ই না, এটা 9 তারিখের সাথে সম্পৃক্ত। এখন যেখানে যখন 9 তারিখ হবে, দেখেন আর সৌদি আরবে যেদিন 9 তারিখ হবে সেদিন সৌদির পশ্চিমের দেশ 5 ঘন্টার দূরত্ব, মরক্কোতে সেদিন 8 তারিখ থাকবে, আমাদের এখানে 8 তারিখ থাকবে, জাপানে 8 তারিখ থাকবে, অস্ট্রেলিয়ায় 8 তারিখ থাকবে, ভারত, পাকিস্তান, আফগানিস্তানে সেদিন 8 তারিখ থাকবে। বলে সারা পৃথিবীর মানুষ আলহামদুলিল্লাহ এইভাবেই চলতেছে। আমি হিসেব করে দেখলাম গন্ডগোলটা কেবলই বাংলাদেশে, অন্য কোন দেশে এরকম গন্ডগোল মিডিয়ার মাধ্যমে আমাদের কানে আসে নাই। এখন আপনাদের আত্মীয় স্বজন থাকলে জিজ্ঞেস করে দেখতে পারেন যে ভাই তোমাদের দেশেও কি এরকম চাঁদ নিয়ে গন্ডগোল আছে, নাকি সব বাংলাদেশে খালি গন্ডগোল? এই দেশ থেকেই মানুষের খুব বেশি গন্ডগোল গুলো পাকাইতে থাকে। যাই হোক, আল্লাহ আমাদের বুঝ দান করেন। এবার আসেন আরেকটি বিষয়, তাকবীরে তাশরীক। এই মাসের একটি গুরুত্বপূর্ণ আমল তাকবীরে তাশরীক। তাকবীরে তাশরীকের আয়াতখানা আমি আপনাদের সামনে পেশ করেছিলাম। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াজকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মা'দুদাত, তোমরা নির্দিষ্ট কিছু দিনে আল্লাহ পাকের নাম নাও, মানে বেশি বেশি আল্লাহ পাকের নাম নাও। এই নির্দিষ্ট দিন, এই দিনগুলো বলতে জিলহজের 11, 12, 13 এই 3 দিন বোঝানো হয়েছে। 11, 12, 13 এই 3 দিন। নির্দেশনা কাদের প্রতি? আল্লাহর নির্দেশন হলো হাজীদের প্রতি। এখানে মূল নির্দেশটা আল্লাহ করছেন হাজী সাহেবদেরকে। কেন করলেন? এত বিশাল বড় একটা ইবাদত, জীবনে একবার ফরজ হজ, এটা তোমরা সম্পাদন করেছ। এই জিলহজের 10, 11, 12, 13 হলো হজের সর্বশেষ কাজের দিন। এরপর আর হজের আনুষ্ঠানিকতা কিছুই থাকে না, কেবলমাত্র বিদায়ী তাওয়াফ, যারা চলে যাবে মক্কা ছেড়ে তাদের জন্য। এটা বহিরাগত মানুষের জন্য, আরবের মানুষের জন্য না। এই শেষ পর্যায়ে আল্লাহর নির্দেশ হলো, বান্দা যেন আমরা কানে কানে কথা বলি না। এটা মনে হয় যে আল্লাহ হাজী সাহেবদেরকে কানে কানে বলতেছেন কি, বেশি বেশি আমার জিকির করো। তাহলে কি হবে? এই পুরা হজে যত গুনাহ হয়েছে, অন্যায় হয়েছে, ভুল ত্রুটি হয়েছে, আমার জিকিরের কারণে সব মাফ করে দেয়া আমি এটাকে কবুল করে নেব। এখন হাজী সাহেবরা একাই কেন জিকির করে তাদের গুনাহ মাফ করাবেন আর করবেন? এই জন্য অনুসারী হিসাবে গোটা পৃথিবীর মানুষের উপরে এই আদেশ জারি করা হয়েছে, তোমরাও আল্লাহর জিকির বেশি বেশি করো, যাতে তাদেরটাও কবুল হয়, তাদের সব দোয়াও যেন কবুল হয়, তোমাদের যেন কল্যাণ হয়। এই জন্য আল্লাহ চান জিলহজের 11, 12, 13 এই 3টা দিন খুব বেশি আল্লাহ নাম উচ্চারণ হতে থাকো। তাশরীক এই জন্য বলা হয়, তাশরীক মানে হলো গোশত শুকানোর দিন, গোশত রোদে দেওয়ার দিন। আরব দেশের মানুষ কুরবানির পরে গোশত শুকাইতো রোদে। ওই গোশত তার এখন না, এখন তো সব আমাদের ফ্রিজে থাকে। এরা রুদ্রে শুকায় গোশত রাখতো। এখান থেকে শব্দটা নির্গত হয় তাকবীরে তাশরীক, কারণ এই দিনগুলোতে তাকবীর পড়া হয়, এগুলো যেন তাশরীকের দিন। এখন এই তাকবীরে তাশরীক আমাদের জন্য কখন থেকে কখন পর্যন্ত? জিলহজের 9 তারিখ থেকে জিলহজের 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত আমাদের জন্য তাকবীরে তাশরীক ওয়াজিব।
এক হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াউমু আরাফা ইয়াউমুন নাহার ওয়া আইয়ামুত তাশরিক ঈদুনা আহলুল ইসলাম ওয়া হিয়া আইয়ামু আকলিন ওয়া শুরবিন। আবু দাউদ শরীফ 2419 নম্বর হাদিস। নবীজি বলেন, আরাফার দিন, হজের আরাফার দিন এবং কুরবানির দিন আর তাকবীরের আর তাশরিকের দিন, এই 5 দিন হলো আমাদের ঈদের দিন। আরাফার দিন যদি ঈদের দিন, কিন্তু সেটা রোজা রাখা আমাদের জন্য বৈধ। আরাফার দিন এবং তাশরিকের দিন এবং ইয়াউমুন নাহারের দিন, এগুলো আমাদের ঈদের আনন্দের দিন। তো এর মধ্যে কি হবে? এর মধ্যে খানা পিনা হবে, আনন্দ ফুর্তি হবে এবং সাথে সাথে আল্লাহর জিকির প্রচুর পরিমাণে হবে। এই জন্য ইবনে রজব হাম্বলি নামে একজন বড় আল্লাহওয়ালা ছিলেন, হাম্বলি মাযহাবের তিনি ছিলেন, ইবনে রজব উনার নাম। আল্লামা ইবনে রজব রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, এই দিনগুলোতে আল্লাহ তাআলা আমাদের উপর 2 ধরনের নিয়ামত পুরা করছেন। একটা হলো আমাদের শারীরিক নিয়ামত, আর একটা হলো আমাদের আধ্যাত্মিক নিয়ামত। শারীরিক নিয়ামত কি? এই কুরবানির 10, 11, 12, 13 এই 4 দিন রোজা রাখা হারাম। কেন রোজা রাখা হারাম? তোমাকে এই 4 দিন খেতেই হবে, রোজাই রাখতে পারবে না। তাইলে এর দ্বারা যেন আল্লাহ তাআলা আমাদের শারীরিক শক্তি যোগাচ্ছেন, শারীরিক একটা নিয়ামতের পূর্ণতা দান করলেন। আবার কি করলেন? যে এই দিনগুলোতে বেশি বেশি আল্লাহর নাম নিতে হবে, এর দ্বারা যেন তিনি আমাদের আধ্যাত্মিক শক্তিকে বাড়ায় দিলেন। আমাদের রূহের খাদ্য হলো আল্লাহর জিকির, শরীরের খাদ্য হলো আমাদের এই সমস্ত খাবার। এই দুটো আমাদের জন্য উপের আর বৈধ আর বেশি বেশি করে দেওয়ার মাধ্যমে যেন তার নিয়ামতকে আরো বেশি পূর্ণ করে দিলেন। তাহলে তাকবীরে তাশরিক শুরু হবে কখন থেকে? 9 তারিখ, অর্থাৎ আগামী শুক্রবার ফজর থেকে। শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, মোট 23 ওয়াক্ত নামাজ। 9 তারিখ, 10, 11, 12, 13 তারিখ, হ্যাঁ মঙ্গলবার আসর পর্যন্ত 4 দিনের 4 × 5 = 20 আর মঙ্গলবারের 3 ওয়াক্ত, এলো 23। এই 23 ওয়াক্ত নামাজ আমাদের তাকবীরে তাশরিক করতে হবে। সেটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। প্রত্যেক ফরজ নামাজের পরে একবার জুড়ে পুরুষরা পড়বে, এটা ওয়াজিব। মহিলারা তাদের ঘরের মধ্যে তাকবীরে তাশরিক পড়বে। একা একা নামাজ পড়লেও আমাদেরকে তাকবীরে তাশরিক পড়তে হবে। নামাজের পরে তো ওয়াজিব, ঠিক আছে, এছাড়া আর পড়া লাগবে না ভাই। সারা দিন এটা আমাদের জিকিরে বানায় নিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? চেষ্টা করবো তো। প্রয়োজনে হাতে একটা ছোট্ট তাসবিহ রাখবো, তাসবিহ আমাদেরকে মনে করায় দিবে এই তোমার না জিকির করার কথা। এই জন্য আমাদের উস্তাদ আল্লামা ফজলুল কামিল রাহমাতুল্লাহ বলতেন, অনেকে তাসবিহকে নিয়ে আবার প্রশ্ন ওঠে, এই তাসবিহ কি আমাদের নবীজির যুগে ছিল? এরকম প্রশ্ন ওঠে। হুজুর বলতে, আরে ভাই এইভাবে বলার দরকার কি? তাসবিহ মানে তাসবিহ রাখা কি ফরজ হাতে? তাসবিহর নাম হলো মুযাক্কেরা, জিকিরকে যে স্মরণ করায় দেয় তার নাম হলো তাসবিহ। এটা সহজ ভাবে নেওয়া যায় থাকে। হাতের মধ্যে তাসবিহ থাকলে কি মনে করবে না, জিহ্বা নড়বে না? এটা তো জিকিরকে সে স্মরণ করা যায় মাত্র। হ্যাঁ, এখন যদি আপনার স্মরণ থাকে, আপনার জন্য তাসবিহ দরকার নেই। যার স্মরণ থাকে না, সে আমল চালু করার জন্য একটা ছোট তাসবিহ হাতে রাখতে পারে। এতে এই তাসবিহটা তাকে স্মরণ করা দিবে যে এখন কিন্তু জিকির করা দরকার। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। আরেকটি বিষয় হলো, যেহেতু কুরবানি এসে গেছে, কুরবানি কাদের উপরে ফরজ, কাদের উপরে ওয়াজিব, সেটা আমরা আগে আলোচনা করেছিলাম। সাধারণভাবে 1,20,000 টাকার উপরে থাকলে কুরবানি ওয়াজিব হয়ে যায়। এর নিম্নেও একটা ব্যালেন্স আছে 90,000 টাকার উপরে, তবে সেটা দুর্বল। উলামায়ে কেরাম বলেন ওইটা না বলে বড়টা বলা উচিত। অর্থাৎ 1,20,000 টাকার উপরে যার থাকবে তাকে অবশ্যই কুরবানি করতে হবে। এখন এই কুরবানির পশু নির্বাচন ক্ষেত্রে আমাদের একটি হাদিস শুনে রাখা দরকার। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযবাহু ইল্লা মুসিন্না ইল্লা ইয়াসুর আলাইকুম ফাতাযবাহু জাযআতাম মিনাজ-যান। সহিহ মুসলিম 1963 নম্বর হাদিস। নবীজি বলছেন, কুরবানি করার জন্য মুসিন্না ছাড়া জবাই করবে না। মুসিন্না ছাড়া জবাই করবে না, মুসিন্না জবাই করবে। কুরবানির পশু হবে মুসিন্না। মুসিন্না কি জিনিস? মুসিন্না হলো উপযুক্ত বয়স, যে বয়সে পৌঁছলে তাকে কুরবানি করা যায়, আরবিতে সেটাকে মুসিন্না বলে। উটের ক্ষেত্রে উপযুক্ত বয়স হলো 5।
উটের বছর কত হতে ভাই? কয় বছর? 5 বছর হতে উটের। আর গরু, বলদ এবং ষাঁড় এদের কত বছর হওয়া লাগবে? 2 বছর হওয়া লাগবে। এটা 2 বছর হলে মুসিন্না হবে। আর ছাগল, ভেড়া, বকরি, দুম্বা এগুলো কত বছর ভাই? 1 বছর। 1 বছর। ভেড়া এবং দুম্বা যদি 6 মাসের হয়, দেখতে 1 বছরের মতো মনে হয়, তাইলে সেটা দিয়ে কুরবানি করা যাবে। পক্ষান্তরে ছাগল, খাসি 1 বছরের কম হলে করা যাবে না, যদিও মোটা তাজা ভেড়ার মতো হয়ে যায়। কারণ হাদিস ভেড়া বকরি এই দুম্বার সাথে আছে। তো ভেড়া, দুম্বা, আরেকটা কি আছে, রুগল না কি যেন নাম, দুম্বার মতো দেখা যায়, একদম নতুন নতুন বেরিয়েছে, খুব শক্তি গায়ে, কি যেন নাম এটা, ওটা হ্যাঁ গুয়ার না না কি যেন একটা আছে বড় মতো, খুব শক্তি, ওটাও করা যাবে। অর্থাৎ এগুলো যদি দেখতে দেখা যায় 6 মাসেরটা 1 বছরের মতো করা যাবে। কিন্তু ছাগল আর খাসি কখনোই 6 মাসের করা যাবে না, যদিও দেখা যায় ওটার 1 বছর পুরা হওয়া লাগবে। এখন এই 1 বছর কোন হিসাবে? চন্দ্রের হিসাবে। 1 বছর কোন হিসাবে? এখন বলে চন্দ্রের হিসাব কে রাখে এই দেশে? চন্দ্রের হিসাব যদি কেউ না রাখে, না রাখুক। আর যদি সে বলে যে সূর্যের হিসাবে 2 বছর হয়েছে, অর্থাৎ আমাদের বাংলা হিসাব বা ইংরেজি হিসাবে 2 বছর হয়েছে, তো অসুবিধা নাই, কারণ চন্দ্রের হিসাবে আরো 10 দিন বেশি হয়েছে। চন্দ্রের হিসাব তো 10 দিন কম, তাহলে এটা আরো 10 দিন বেশি আছে, অসুবিধা নাই। তো হিসাব হতে হবে। এখন আমরা ঢাকা শহরে যারা থাকি, আমরা তো দেখলে বলতে পারবো না এটার বয়স কি আসলে 2 বছর হয়েছে কি না। এটা সবটাই নির্ভর করবে আমাদের জন্য ওই ব্যাপারীর বলার উপরে। যে ব্যাপারীর থেকে গরু ছাগল আপনি কিনতেছেন, ও যা বলতেছে ওটা আপনি বিশ্বাস করবেন, কারণ আমি আপনি তো বুঝি না। হ্যাঁ, যদি কেউ বুঝে আর বলে যে না আমি এত মিথ্যা কথা বলছি, এটা হয় নাই, তাহলে এটা বাদ দিতে হবে। বা এত ছোট দেখতেই বুঝে যায় 2 বছর, এমন হয় না, তাহলে এটা বাদ দিতে হবে। এই জন্য 2 বছর যেন হয়, গরু, মহিষ, ষাঁড়, বলদ এগুলো 2 বছর পুরো হওয়া লাগবে। এবার ভুট্টি গরু হোক আর অস্ট্রেলিয়ান গরু হোক, তাতে কোনো অসুবিধা নেই। বয়স কত? এবার ছোট ভুট্টি গরু হলেও দোষ নেই, অস্ট্রেলিয়ান হলেও কোনো দোষ নেই, 2 বছর হতে হবে। দাঁতের সাথে কোনো সম্পর্ক নাই, বরং বয়সের সাথেই সম্পৃক্ত। নীল গাই, হরিণ, বন্য গরু, বন্য কিছু দিয়ে কোরবানি করা যাবে কি না? কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। বাহিমাতিল আনআম হলো গৃহপালিত পশু। বাহিমাতিল আনআম অর্থ কি ভাই? গৃহপালিত পশু। সূরা হজ আয়াত নম্বর 34 নম্বর আয়াত আল্লাহ বলেছেন বাহিমাতিল আনআম দ্বারা কুরবানি করা। তাহলে হরিণ বাহিমাতিল আনআমের মধ্যে পড়ে না, এটা বন্য প্রাণী, এটা মানুষের পোষ মানে না। নীল গাই, লাল গাই, আরো বিভিন্ন কিছু আছে না বনের মধ্যে থাকে, ওগুলো বাহিমাতুল আনআমের মধ্যে পড়ে না, এই জন্য কুরবানের জন্য সেগুলো না। এখন একটা প্রশ্ন আনতে পারেন, কেন বন্য জিনিসটাকে আল্লাহ কোরবানি দিতে? কোরবানি তো হবে না, এমনি খাওয়া যায় গেছে, হরিণ খাওয়া যায় গেছে, যদিও আমাদের দেশের মধ্যে হরিণ খাওয়া অপরাধ বানায় রাখছে। এটা আরেকটা অন্যায় করছে আমাদের দেশের এই বুদ্ধিজীবী আর যারা যারা আছে, এটা একটা অন্যায় করছে। আল্লাহ যেটাকে হালাল করছে, ওটাকে যত খাবেন তত আমদানি হবে। অবশ্যই সত্য কথা, আজিমপুরে একটা হরিণের দোকান লাগাইয়া দেবেন, কালকে হরিণের ইয়া শুরু হয়ে যাবে, মানে খামার শুরু হয়ে যাবে, বারামের মুরগির মতো হরিণের খামার শুরু হয়ে যাবে। খালি একটা দোকান লাগাইয়া দেখেন না, কিন্তু সাহস তো কারণ নেই, পারবো না তো আমরা। এগুলো হালাল জিনিসটাকে কেন করে মুসলমানরা হারামের মতো বানায়া বানায়া আমাদেরকে বঞ্চিত করে রাখে? এটা অন্যায়, এটা অন্যায়। আল্লাহ যেটা হালাল করছেন এটা সবার জন্য হালাল। এই পাখি শিকার করে খাওয়া সবার জন্য হালাল। কেন মুসলমান এই জাতীয় নিয়ম বানায়া এইগুলো করছে? এটা ঠিক না। অমুক সময় মাছ ধরা যাবে না, তমুক সময় মাছ ধরা যাবে না, এটা ঠিক না। আমাদের ওই চিন্তার কোনো দরকারই নাই যে এখন মাছের ডিম দেওয়ার টাইম, এখন যদি আমরা খেয়ে ফেলি তাইলে আবার মাছ কোথায় থেকে পাবো। এর মানে আমাদের কারো আল্লাহর উপর বিশ্বাস নাই, কারো আল্লাহর উপর বিশ্বাস নাই। আরে ভাই, যেটা মাছ হবে ওটা কি এখন সিদ্ধান্ত হবে না আগে সিদ্ধান্ত হয়ে গেছে? পৃথিবীর শেষ পর্যন্ত কতগুলো মাছ মাটিতে আসবে আগে সিদ্ধান্ত হয়েছে কিনা? আমাদের কাজের বান্দা তোমার জন্য সব বানাইছি, হালাল যা পাইবা খালি বিসমিল্লাহ করে খাইবা। আমরা এটার মধ্যে বিধি নিষেধ বানায়া
আমরা আমাদের জীবনটাকে সংকীর্ণ করে ফেলছি। আমরা না মৎস্য মারার নিষেধের দিনগুলো মানে, আমাদের আশেপাশের কোন দেশ মানে নাকি? কোন দেশ মানে না। এত মানবিক আমাদের দেশের মানুষ। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করেন। আমরা আমাদের খাদ্যগুলোকে সংকটের মধ্যে ফেলে দিতেছি। আপনারা তো অনেক অনেক মন্ত্রণালয়ে থাকেন, চিন্তা ভাবনা করেন এগুলো কিভাবে ঠিকঠাক করা যায়। আমি হুজুর মানুষ এখান থেকে কিছু বলতেছি, আপনারা বড় বড় চেয়ারের মানুষ, আপনারা একটু খাতা কলম নিয়ে বসেন, এটা কিভাবে ঠিকঠাক করা যায়। আজকে না হোক, 5 বছর পরে হোক, তবু তো আমাদের পরবর্তী প্রজন্ম হরিণের গোশত দিব্যি আরামে কিনা কিনা খেতে পারবো। এখন চাইলে তো কেউ কিনা খেতে পারে না, পলায়া লুকায়া ধরা খেলে আবার জেলখানা। আল্লাহ আমাদেরকে মাফ করেন। তো গৃহপালিত পশু এটা কুরবানি দেওয়ার কথা কেন বললেন? দেখেন, গৃহপালিত পশুর সাথে একটা মহব্বত তৈরি হয়। জঙ্গলের পশুর সাথে মহব্বত তৈরি হয় না। জঙ্গলের পশু ধরে কখন খালি এটা জবাই করবো ওই টেনশনে থাকে, আর গৃহপালিত পশুটাকে ওইভাবে করতে গেলে মায়া লাগে। এরকম বহু মানুষ আছে কোরবানি। এই জন্য তো উত্তম কি জানেন, হয়তো ঢাকা শহরের মানুষের জন্য সম্ভব না কোরবানির 1 মাস 2 মাস আগেই পশু কিনা, ওটাকে লালন পালন করা, ওটাকে খাবার দাবার দেওয়া, এটাকে এইভাবে তৈরি করা যে আমি এই পশুটার মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য লাভ করব। এমন হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নবী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো সবাই মহব্বত করতেন। আল্লাহ নবীর সামনে উট স্বেচ্ছায় দাঁড়ায় থাকতো, নবীজি নহর কুরবানি করতেন, উটের চোখ দিয়েও পানি পড়তো, নবীর চোখ দিয়েও পানি পড়তো। আবার এরকম বহু মানুষের জীবনের ঘটনা আছে, নিজেরা গরু লালন পালন করছেন, ওটাকে যখন কুরবানির জন্য আনছেন সেও শান্ত দাঁড়ায় আছে, তার চোখ দিয়েও পানি পড়ে, মালিকের চোখ দিয়েও পানি পড়তেছিল। কেন? যে আমি এটাকে আল্লাহর জন্য জবাই দিব। কতটা মহব্বতের কারণে চোখ দিয়ে পানি পড়ে। এই মহব্বতটা যেন সৃষ্টি হয়, তাই গৃহপালিত পশুর কথা বলা হয়েছে। আমরা তো বাজার থেকে সার কিনে নিয়ে আসি, 2-3 জন ধরে আনে, বিল্ডিং এর নিচে রেখে দিয়ে সম্পর্ক থাকে না। কিন্তু যেই লোকটা সারটা পাইলা বড় করছে, ওই লোকের সাথে সারের কি পরিমাণ মহব্বত থাকে, তারে দেখলে সার শান্ত। অনেকে আছেন খামার করেন, খামারের মালিকদের বক্তব্য হলো যে খামারে প্রতিদিন না গেলে গরু বিশৃঙ্খলা করে। আমি যদি একবার মাথায় হাত বুলাই দিয়ে আসি, ওটি সারাদিন ঠান্ডা থাকে। এই যে একটা মহব্বত তৈরি হয়, ওই মহব্বতের জিনিসটা আল্লাহর জন্য যেন কুরবানি করা যায়, সেজন্যই বন্যটা কুরবানি করতে নিষেধ করেছেন, গৃহপালিতটাকে কুরবানি করতে বলেছেন। তো মোটামুটি আজকের আলোচনা জুমার এই বিষয়গুলো আমার এই খেয়াল ছিল, যে বিষয়গুলো আলোচনা আসা দরকার। আল্লাহ আমাদের বুঝার আমল করার তৌফিক দেন। 1 নম্বর বিষয় আমরা আলোচনা করলাম, গোটা পৃথিবীতে জিলহজের এবারের কুরবানির 2 দিনে হচ্ছে 6 জন এবং 7 জন। পুরা পৃথিবীর মানুষ চাঁদ দেখে ঈদ করেছে, কেউ কারো দেশের সাথে তাল মিলায় ঈদ করে নাই। আমি সব দেশের সংবাদ যথাসাধ্য আমি পড়েছি, সংরক্ষণ করেছি, লিখেছি। কোন দেশের থেকে আমি এই কথা পাই নাই যে সৌদিতে ঈদ হয়েছে জন্য আমরা ঈদ করবো, কোন দেশ না। 2 নম্বর, আরাফার রোজা আমরা কবে রাখবো ভাই? সৌদির সাথে মিলায় রাখা সম্ভব? অসম্ভব বিষয়। 3 নম্বর বিষয় হলো তাকবীরে তাশরিক কবে থেকে শুরু হবে? 9 তারিখ ফজর থেকে শুরু হবে তাকবীরে তাশরিক। 4 নম্বর বিষয় হলো কুরবানির পশুর বয়স, 5 বছর গরু, ছাগল, দুম্বা কতটুকু হলেও চলে, 6 মাস হলেও চলে, যদি 1 বছরের মতো দেখা যায় দুম্বা এবং ভেড়া। তারপরে লাল গাই, নীল গাই, বন্য প্রাণী, হরিণ ইত্যাদি কুরবানি করা নিষেধ, যাবে না, বরং গৃহপালিত পশু কুরবানি করতে হবে। আল্লাহ সব আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।